অবহেলিত, কোনো যত্ন হয়নি, ভালো সম্ভাবনা আছে। এমন মানব জমিন রইল, পতিত আবাদ করলে ফলতো সোনা, সম্ভাবনা আছে। কিন্তু সম্ভাবনা বিনাশ হয়েছে কেন? অনেক মত, পথ, তত্ত্ব, এই যে ক্রিয়াযোগ, এই যোগ, তাই যোগ, সেই যোগ, হ্যাঁ, এই ভক্তি, সেই ভক্তি, এই করে একদম ভেতরটা জঞ্জাল হয়ে যাচ্ছে, আগাছা। সরল আস্তে 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 সেই কখন বীজ রোপণ হয় বলুন তো? যখন জমি উন্মুখ হয়ে ওঠে, এমনভাবে কর্ষণ করা হয়। কৃষ্ণ কথাটা এসেছে কর্ষণ, যিনি কর্ষণ করেন তিনি কৃষ্ণ, তিনি হাল চালান, তিনি হলধারী বলরাম, কাঁধে হাল কর্ষণ করেন। এই কর্ষণ থেকে কি কথাটা এসেছে বলুন তো? আকর্ষণ। এটাই পরকীয়া। জগৎ, চাকরি, সংসার, কেরিয়ার, ছেলে মেয়ে সব আছে, তারই মধ্যে কোথায় একটা উচ্চ কোনো একটা আকাশ থেকে একটা টান আছে। একটু আগে যেটা বলছিলাম, ঘরে ফেরার টান, ওটাই বাঁশির সুর, ওটাই পরকীয়া। টানছেন কৃষ্ণ সেই তত্ত্বের দিকে, সেই জ্ঞানের দিকে, সেই বোধের দিকে, সেই ভূমির দিকে তিনি টানছেন। এটাই কৃষ্ণ আকর্ষণ করছেন, কর্ষণ করছেন জমি। আস্তে আস্তে জমি উন্মুখ হয়ে উঠছে বীজের জন্য। এই বীজ গুরু বপন করলেন, ব্রহ্ম সৃষ্টি। এই বীজ থেকে আস্তে 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 ফসল ফলতে আরম্ভ করল। এবার যখন সব বেরোতে আরম্ভ করলো জমিতে, তখন কত রক্ষণাবেক্ষণ দরকার হয়, কত জল দিতে হয়, কত রোদ ছায়া ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না, পোকামাকড় ধরছে কি ধরছে না, সেই পোকামাকড়কে তাড়াতে হয়। এখন আগে আগে ছিল যে পোকামাকড়কে মারার ওষুধ দেওয়া হতো, এখন সেইটা নিয়ে চারদিকে প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, নিউট্রিশন ফিউট্রিশন সায়েন্স ফায়েন্স অনেক ব্যাপার হচ্ছে। এখন পোকামাকড়কে না মেরে কি করে তাদের অন্য জায়গায় ডাইভার্ট করে দেওয়া যায়, কি একটা খাদ্য ছড়িয়ে দেওয়া হলো যেগুলো পোকামাকড়গুলো খাবে, মরবে না, ফসলটাকে নষ্ট করবে না। এখন নানা রকমের সব নতুন নতুন এক্সপেরিমেন্টস হচ্ছে। পোকাও বাঁচলো, গাছ বাঁচলো, এটা ইকোলজির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। যাই হোক, এই যে করা, এটা কি আমাদের গুরুদেব বলতেন। অনেক জায়গাতেই হয় কি, দীক্ষা নিল গুরু, তারপরে কোনো দেখাই হলো না গুরুর সাথে। দেখা যদি বা হলো, বিশাল লাইন টাইন দিয়ে কোনো গুরুর কাছে পৌঁছালো, গুরু বললেন কি তুমি কোত্থেকে এসছো, কে? তাদেরকে চিনতেই পারলেন না গুরু। তখন সন্তান দলের খুব প্রভাব, তখন বাল ব্রহ্মচারী বেঁচে, তার 4 কোটি সন্তান, 4 কোটি সন্তান, তাদের 4 কোটি সন্তান। আর সন্তানটা কাগজ গুনে, মানে তিনি ওই হুট খোঁড়া গাড়িতে করে রাস্তা দিয়ে গাড়ি চলতো, আর হরি লুটের মতন তিনি সে কাগজ বিতরণ করতেন, মন্ত্র লেখা, রামনারায়ণ নাম লেখা কাগজ। যে কুড়িয়ে নিত তার দীক্ষা হয়, কুড়িয়ে না নিলে কেউ জানতে পারলো না, কেই বা জানলো যে কোনটা পুরনো আর কোনটা পুরনো নয়, কতগুলো না পুরনো থাকে। কিন্তু ওই নাম্বার অফ কাগজ 4 কোটি। ভিড়ও হয় খুব তখন, সেই সময় বোধহয় সোদপুরে না সন্ধ্যা দিয়েছিল, ভিড়ও খুব হতো তখন।